بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم في معنى الحديث بعثت لأتم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله সমগ্র তারিফ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে দুনিয়ার বুকে নির্বাচন করে ঈমানওয়ালা বানিয়েছেন সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই বিশ্বের নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আরশওয়ালা ফরশওয়ালা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী পাকের শানে আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করেছি আরো একবার ছোট্ট মতো দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন কারীমের
বিশেষ কিছু আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। সেই কোরআন কারীমের তাফসীর সম্বন্ধে এবং তাফসীর করে আপনাদের সম্মুখে বয়ান করব, বক্তব্য পেশ করব যে কোরআন কারীম এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে কি মেসেজ পাঠাচ্ছে এবং কি বলতে চাইছে। সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখা উচিত, আজকে আরবি মাসের অর্থাৎ জিলকাদা মাসের প্রথম তারিখ। রমজানুল মুবারক মাসের পরে যে মাসটা ছিল শাওয়াল মাস, সেই শাওয়াল মাসটা কালকে শেষ হয়ে গেল। গত রাত্রে সন্ধ্যাবেলা চাঁদ দেখা গেল। আজকে সেই হিসাবে জিলকাদা মাস অর্থাৎ হজের মাসের যে আগের মাসটা বলা হয় জিলকাদা, এই জিলকাদা মাসের আজকে প্রথম তারিখ। এরপরে যে মাসটা আসবে সেটা হলো জিলহজ, মানে হজের মাস বা কুরবানির মাস। জিলহজ একটা এমন মাস যে মাসে বৃহত্তম দুটো ইবাদত আছে, একটা হলো হজ করা আর আরেকটা হলো কুরবানি করা। হজের বিষয়ে আমরা জানি যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ করবে এবং নিজের সমস্ত কিছু খরচ বহন করার পর কাবাতুল্লাহ শরীফ এবং মক্কা শরীফ যাওয়ার সম্পূর্ণ ক্ষমতাবান করবে, তার প্রতি জীবনে একবার হজ ফরজ। হজ করার ফরজ হলো জীবনে একবার, দুবার নয়, তিনবার নয়। কেউ করতে পারে দুবার তিনবার, কিন্তু ফরজ কিন্তু একবার। আর মাহে রমজানের রোজা ফরজ সারা বছরে 29 বার কিংবা 30 বার যেমন মাস হবে। আর কুরবানি প্রতি বছরও আদি হতে পারে, ওয়াজিব হতে পারে, প্রতি বছর ওয়াজিব নাও হতে পারে। তার বিষয়ে আলাদা মাসলা বয়ান যখন হবে তখন আমরা জেনে নেব। তো এখন বিষয় হলো কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুটো হক সম্বন্ধে উল্লেখ করেছেন। একটা হলো হাক্কুল্লাহ আর দ্বিতীয় হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাকের হক, আর হাক্কুল ইবাদ মানে হচ্ছে বান্দার হক। আল্লাহ পাকের হক সবথেকে বড় হক হলো এটা যে বান্দার কর্তব্য যে আল্লাহর সঙ্গে শিরিক না করে, এটা সবথেকে বড় হক। কারণ শিরিক যুক্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক করা হলো সবথেকে বড় গুনাহ। বলেননি গুনার বিষয় জানা, গুনাহ তো গুনাহই হয়। এটা আল্লাহ পাক এই গুনাহটার ক্ষেত্রে জুলম ব্যবহার করেছেন, জুলুম। শিরিক করা মানে হচ্ছে কি জুলুম। আল্লাহ পাক এটা জুলুম, এটা বান্দাদের জন্য আমার পক্ষ আমার উপরে জুলুম যে আমি রব্বুল আলামিন সর্বকিছুর মালিক, সুখ দুঃখ শান্তি সফলতা জীবন মরণ শান সম্মান মান সম্মান অসম্মান সব কিছু আমার হাতে। আর আল্লাহ পাক আমি ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করবে, প্রভু মনে করবে, খোদা মনে করবে। হয়তো ভাষায় প্রকাশ করছে না, কিন্তু তার কার্যকলাপে তার কাজের মাধ্যমে সে এমন বুঝিয়ে দিচ্ছে যে আল্লাহ ছাড়া আমার আরো অন্য কারো প্রয়োজন আছে বা আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারস্থ হচ্ছে। এটা হলো শিরক। আর শিরক করা হলো সবথেকে বড় অপরাধ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবথেকে বড় জুলুম। অন্য স্থানে আল্লাহ পাক বলছে যে আল্লাহ পাক মনে করলে সমস্ত গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ কিন্তু আল্লাহ পাক মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ দিলেতে তওবা না করি ততক্ষণ পর্যন্ত শিরকের গুনাহ কিন্তু মাফ হবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুটো হক সম্বন্ধে, সেই দুটো হক সম্বন্ধে আজকে আলোচনা করব। একটা হলো হকুল্লাহ কেমন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 12 নম্বর 15 আয়াত নম্বর 22 23 24 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আমার ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করবে না, আমার ছাড়া অন্য কারোর সঙ্গে তুমি শিরক করবে না, আমার সাথে অন্য কাউকে তুমি সামঞ্জস্য করবে না। আমি একটা এমন সত্তা আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওই আসমানের মধ্যে অসংখ্য মালায়েকা ফেরেশতা রয়েছে, জমিনের উপরে
অসংখ্য মানুষ রয়েছে, কীট পতঙ্গ, জীবজন্তু রয়েছে। এই সব কিছু ছাড়া আরো যা কিছু চন্দ্র সূর্য অসংখ্য নক্ষত্র রয়েছে, এই সর্ব কিছু মিলেও আমার কেবল সমকক্ষ হতে পারে না, শিরক করা যাবে না। এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় হক। তারপরে আল্লাহ পাকের হক হলো জীবনে একটু আগে বললাম হজ কবার ফরজ বলেন, হজ জীবনে একবার ফরজ। আর রমজানের রোজা মাসে সারা বছরের মধ্যে মাসের মধ্যে 29 দিন বা 30 দিন ফরজ। যাকাত প্রতি বছরে ফরজ যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতাবান করেন। কোরবানি প্রতি বছরে ফরজ যদি আমার প্রতি আল্লাহ পাক ক্ষমতাবান করেন। কিন্তু নামাজ একটা এমন ইবাদত যেটা প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহ পাক আপনার আমার জন্য ফরজ করেছেন। নামাজ প্রতিদিন 5 বার ফরজ, 5 বার, কোন হালাতে কোন সূরাতে মাফ নাই। আবার এই নামাজের মধ্যে বিশেষভাবে ফজরের নামাজের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। যে ফজরের মধ্যে আমাদের অবহেলা বেশি হয়, বেশি অবহেলা হয়। আল্লাহ পাক জানেন এটা অবহেলার সময়। আর নাম্বার কখন পাওয়া যায়? যখন আমাদের পরীক্ষায় ফেলবে। বিনা পরীক্ষার নাম্বার তো কত সহজ। যখন ঘুমের সময়, শান্তির সময়, ঠান্ডার সময়, রাত যখন সংকীর্ণ হয়ে যায়, রাতের ঘুম যখন অর্ধেক হয়ে যায়, এখন অর্ধেক বাকি থাকে, সেই সময় রব্বুল আলামিন ফজরের গুরুত্ব এমন দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করলো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার দরুন সে যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। অর্ধেক রাত শুধু ফজরের নামাজের মধ্যে অর্ধেক রাত ইবাদত করার, উপাসনা করার সওয়াব আছে। আল্লাহ হাদিসে এসেছে, যারা ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, তারা ইশার নামাজ গুরুত্ব সহকারে জামাতের সঙ্গে আদায় করলো, তারা যেন অর্ধেক রাত ইবাদত করলো। ইশার নামাজ পড়লে অর্ধেক রাত, আর বাকি ফজর নামাজ পড়লে অর্ধেক রাত। মানে হলো যখন ইশা এবং ফজর আমি জামাতের সঙ্গে আদায় করবো, সারা রাত আমি ঘুমাবো, কিন্তু রব্বুল আলামিন আমার প্রতিটা শ্বাসের বিনিময়ে ইবাদতের সওয়াব দিতে দেবে। সুবহানাল্লাহ। আমি ঘুমাচ্ছি কিন্তু আমার প্রতিটা শ্বাসে ইবাদত করতে বলা হচ্ছে। এটা আমার আপনার কথা নয়, যার কথায় ইসলাম মারা আছে। তার কথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে যে হাদিসগুলো শুনিয়েছে, শোনার জবান থেকে যা কিছু শুনিয়েছে, ওই কথাগুলো জেনে রাখো। আমার নবী বলেননি, বরং আমি রব্বুল আলামিন তার কাছে আমার জিবরিল আমিনকে পাঠিয়ে তার সুবহানের দ্বারা প্রকাশ করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? নবী বলছেন। মানে কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই বলে ফজরের দুটো গুরুত্ব। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কিসের ঝান্ডা বলেন? ইসলামের ঝান্ডা দিয়ে দেন। পৃথিবীর সমস্ত ঝান্ডা কোন একটা সময় শেষ হয়ে যাবে আর বাকি হয়ে যাবে, কিন্তু ইসলামের ঝান্ডা হলো এমন একটা ঝান্ডা, আমি মারা যাব, আমার সঙ্গে তিনটে বিষয় জড়িয়ে রয়েছে। এক নম্বর হলো আমার সম্পদ, দ্বিতীয় হলো আমার আল্লাহর সন্তান, আর তৃতীয় হলো আমল। আমি বলেছিলাম এই তিনটি জিনিস মানুষের সঙ্গে থাকে, কিন্তু তিনটের মধ্যে দুটো বিষয়, দুটো জিনিস আপনি কবরে প্রবেশ করার আগে আগে কাটা বাইরে বলে চলে যাবে। যাবে কিনা? যে মাল 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 করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলতে রব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে অতিরিক্ত ভালোবাসো, জেনে রাখো ওই মাল তোমাকে আগে আর বিদায় জানিয়ে দেবে। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ঘর, তোমার সব কিছু, তোমার অট্টালিকা সাজানো, আগে তোমাকে একটা মসজিদের খাটে শুইয়ে আগে ওখান থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে। অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে মালকে তুমি অতিরিক্ত ভালোবাসছো, সেই মাল তোমার সঙ্গে আগে বিশ্বাসঘাতকতা করবে, জেনে নিলাম, আগে তোমাকে বিদায় জানাবে। তারপরে সম্পদ, সম্পদের পর
সন্তান, যেই সন্তানকে আমি লালন পালন করেছি, বড় আশা করেছি, লালন পালন করতে হবে আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এর জন্য নয় যে সন্তান আমাকে ফায়দা দেবে, কোনোদিন নয়। সন্তান আমাকে ফায়দা দিতে পারে না। সন্তান যদি আমাকে ফায়দা দিত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলতে বলেছেন যে জেনে রেখে দাও, তোমার মাল, তোমার সন্তান, এটা হলো তোমার জন্য ফিতনা শুরু। কি শুরু? ফিতনা মানে আজমাইশ, পরীক্ষা শুরু। হয় হাসাবে না হলে কাঁদাবে। তাহলে এক নম্বর, যখন আমার মারা গেলাম, আমার সম্পদ আমার থেকে দূরে সরে গেল। আর দ্বিতীয় হলো আমার সন্তান, তার মধ্যে যারা মাস্তুরাত সম্পর্কের মধ্যে রয়েছে, মা, স্ত্রী, কন্যা, তারা কিন্তু কবরস্থানে আসতে পারছে না, তারা বাড়ি থেকে বিদায় দিয়ে দিল। এবার যারা সন্তান হবে তারা আপনাকে মাটি দেবে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে দেওয়া হলো সন্তান, এবার বললো আমি বিদায়। তাহলে মা চলে গেল, সন্তান চলে গেল, একজন বাকি আছে, সে কি বলেন? সেটা হলো আমাল। সেটা হলো কি? আমাল। যে আমাল দেখা যায় না, যে আমাল হিসাব করা যায় না, তার হিসাব রাখার জন্য আমাকে আপনাকে নয়, পৃথিবীর কোনো আলিম মুফতিকে নয়, পৃথিবীর কোনো ইমামকে নয়, বরং রব্বুল আলামিন দুটো ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুটো ফেরেশতা রেখেছে, তাদের দুটো নাম হলো কিরামান কাতিবিন। কি নাম বলেন? কিরামান কাতিবিন। ওই কিরামান কাতিবিন একজন বসে আছে ডান দিকে, সে আমার ইবাদত লিখবে, নামাজ লিখবে, কোরআন লিখবে, জিকির লিখবে, দান খায়রাত লিখবে, সাদকা লিখবে, যাকাত লিখবে, হজ উমরা লিখবে। আর এইদিকে যে বসে আছে আমার গুনাহ লিখবে, আমার গুনাহ লিখবে, আমার অপরাধ লিখবে, আমার অবৈধ মারাত্মক সাত করা লিখবে। আমি সুদ খেয়েছি, সুদের ব্যবসা করেছি, সুদ লেনদেন করেছি, এই সমস্ত কিছু সেসব লিখে রাখবেন। আমার অন্যায় আচরণ করে লিখে রাখবেন, আমার গান বাজনা করে লিখে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমি বলেছিলাম সুদকে হারাম করেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, তুমি ব্যবসা করো, দিমাগ লাগাও, প্রস্তুতি নাও, প্রচেষ্টা করো। শোনো, সবার মধ্যে আল্লাহ পাক বললেন কোনো সমস্যা নাই, আমি তোমাকে নিয়ামত দেব, তুমি ব্যবসা বাণিজ্য করো, দিমাগ লাগিয়ে বহু কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন সুদের সাহারা নেবে, শুনে রেখে দাও, এই সুদ একটা এমন জঘন্যতম আমল, এই আমলের জন্য আল্লাহ পাক বলছে জেনে রেখে দাও, সুদের ব্যবসাকারী তোমার সঙ্গে আমার যুদ্ধের ঘোষণা হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা! আল্লাহ বলছে যুদ্ধের ঘোষণা হয়ে গেল তোমার সাথে আমার। সুদ এত জঘন্যতম জিনিস। আর সুদ এমন জিনিস, শয়তান সুদের মধ্যে প্রাকৃতিক নজরে বৃদ্ধি রেখেছে। চোখ বললে অনেক বেড়ে যাচ্ছে, চোখ বলছে আমি 100 টাকা দিয়েছিলাম, মাসের শেষে 120 টাকা পেয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার ওই সুদের ব্যবসার মধ্যে তুমি শান্তি পাবে না, প্রশান্তি পাবে না, তোমার ঘুম আসবে না, তোমার শরীরের মধ্যে রোগ ব্যাধি জন্মাবে। দুনিয়াতে শান্তি কষ্ট আল্লাহ পাক দেবে, কিন্তু আসলে ভয়াবহ কষ্ট তুমি যখন মারা যাবে। মারা যাওয়ার পরে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ গো আমাকে একবার জাহান্নামটা দেখিয়ে দাও, আমি একবার জাহান্নামটা দেখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামে একবার পরিদর্শন করা হলো, অনেক ধরনের আযাব দেখলেন। হঠাৎ একটা নজরে পড়ে গেল, একটা বিশাল রক্তের দরিয়া রয়েছে, ওই রক্তের দরিয়ার মধ্যে একটা বহু মানুষ রয়েছে, তার রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খায়, হাবুডুবু খায়। এত রক্ত খাবার বিষয় নাই, মানুষ খেতে পারবে না। আবার জাহান্নামের রক্ত এবং পুঁজ আবার টপটপ করে ফুটছে, থাকতে পারছে না, চিৎকার করে বেড়ায়, আয় আল্লাহ বাঁচিয়ে দাও, আয় আল্লাহ রব্বুল আলামিন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ গো দেখে নিয়েছি, বুঝে নিয়েছি জাহান্নাম কাকে বলে, জান্নাত কাকে বলে, হাসর কাকে বলে, বিচার কাকে বলে, আজকের দিনে সব দেখে নিয়েছি। এই রব্বুল আলামিন দুনিয়াতে বুঝতে পারতাম না, দুনিয়া
দুনিয়াতে পার্থিব সামান্য পয়সার জন্য হালাল হারাম বাঁচলাম না, তার জন্য আজকে এত ভয়াবহ শাস্তি। পিপাসায় গলা টাক টাক করে, পিপাসায় গলা ফেটে যায়, যখন পানি পানি করে ফেরেশতা তাকে ওই জাহান্নামের পূজার রক্ত তার সামনে পেশ করে। আর সে খিদের জ্বালায়, পিপাসার জ্বালায় ওই গরম রক্তের ফুটন্ত রক্ত খেয়ে নেয়। যখন খেয়ে নেয়, কণ্ঠনালী, জিভ এবং প্রণালী, শ্বাস নালী, যত কিছু ফাংশন রয়েছে সব জ্বলে পুড়ে খাকসান হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, সেখানে আর মরণ তো আসবে না, সব জ্বলে যাবে, পুড়ে যাবে। আবার আল্লাহ পাক বলছে, আমি আবার নতুন চামড়া, নতুন প্রণালী, নতুন শ্বাস নালী এবং নতুন দেহ আবার দিয়ে দেব, যাতে করে ফাজুকু তোমরা আযাবটা চাকতে পারো। এত সুদের খাতারনাক আমার রাসূল খণ্ডন করেছেন। জিবরিল বলে, কালচের জন্য আরেকটু আগে দেখেন, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাব থেকে খণ্ডন করেছেন, তখন ওই লোকেদেরকে আল্লাহর নবী দেখছেন, ওই সুদের ব্যবসাকারীরা, সুদখোরেরা যখন বাঁচার জন্য, ওই আযাব থেকে বাঁচার জন্য রক্তের ফুটন্ত দরিয়া থেকে বাঁচার আশায় কিনারায় যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন 19টা ফেরেশতা দান করে রেখেছে। কটা ফেরেশতা বলেন? আচ্ছা বলেন, জাহান্নাম থেকে যে পালিয়ে যাবে কটা ফেরেশতা লাগবে? একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট। একটা ফেরেশতা একটা দানা তারা সবাইকে দাবিয়ে রেখে দেবে। কিন্তু সূরা মুদাসসির মধ্যে রয়েছে যে আলাইহা 19 আল্লাহ পাক 19টা দারোগা রেখে দিয়েছে জাহান্নামে। 19টা দারোগা তারা পড়ে দেবে। যখন বাঁচার আশায় ওই সুদখোরেরা, সুদের ব্যবসায়ীরা বাঁচার জন্য রক্তের দরিয়া থেকে কিনারায় যেতে যাবে, ওই ফেরেশতাদেরকে অর্ডার করা আছে, তোমরা জাহান্নামের ভারী ভারী ভয়াবহ পাথর নিয়ে, তাদের কোথাও নয়, শরীরের বডিতে নয়, ডাইরেক্ট মাথা দিয়ে আঘাত করে দাও। যখন মাথায় আঘাত করা হবে, বলেন যদি দুনিয়ার আযাব সহ্য না করা যায়, দুনিয়ার আমফান সহ্য না করা যায়, দুনিয়ার বন্যা, দুনিয়ার সাইলাব, দুনিয়ার দুবাই যদি সহ্য না করতে পারে, দুনিয়ার আযাব যদি দুনিয়ার মানুষ সহ্য না করতে পারে, জাহান্নামের ভয়াবহ পাথর আবার ফেরেশতা সজোরে মারবে, তার জোরটা কেমন হবে বলেন? এত জোরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছেন মরা তো নাই, ওর মগজগুলো খুলিগুলো আবার জয়েন দিয়ে দাও, আবার মারো। যতক্ষণ না আবার মাঝখানে চলে যায়, মারতেই থাকা হবে। এইভাবে আযাব যখন হয়, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খায়, আবার ফুটন্ত রক্তের দরিয়ায় পিপাসায় কাতর হয়ে যায়, বাঁচার আশায় যখন কিনারায় যায়, 19খানা ফেরেশতা মিলে তার মুখের মধ্যে এবং মাথার মধ্যে পাথর ছুঁড়ে মারে। এদের শাস্তিটা কেন এত বেশি বলেন? আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করত। কিসের লেনদেন বলেন? সুদের লেনদেন। সুদের ব্যবসা করত, সুদের আড্ডায় যেত, সুদের লেখাপড়া করত, সুদের লেখাপড়া করাও, সুদের লেখাপড়া করা, সুদের সাক্ষী রাখা, সুদের লেনদেন করা, সুদের নেওয়া, সুদের যতগুলো স্তর রয়েছে, ওই সমস্ত স্তরের আযাব হলো এই জাহান্নামের খতরনাক আযাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে আরো বহু আযাব দেখলেন, কিন্তু সমস্ত আযাব দেখার পরে যখন দুনিয়ার জমিনে আসলেন, সাহাবারা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরশে আজিমে গিয়েছিলেন, একটু জাহান্নামের দিদার শোনান। আমার নবী বলে, জাহান্নামের শোনাবো, জান্নাতের শোনাবো, কিন্তু জান্নাতের আগে জাহান্নামটা আগে শোনো, তবে তোমরা সাবধান হতে পারবে, সাবধান হতে পারবে। তাহলে বোঝা গেল যে পার্থিব জীবনের জন্য সামান্য দুনিয়া, যে দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। আমি মারা গেলে আমার সম্পদ সরে যাবে, আমার সন্তান সরে যাবে, আমার মার আমার সঙ্গে যাবে, তাহলে এই দুনিয়ার সামান্য সম্পদের জন্য আমি সুদের ব্যবসাটা কেন করবো? সুদের লেনদেন কেন করবো? আমি যদি না খেয়ে মারা যাই, আমি যদি নিঃস্ব হয়ে যাই, এমন হবে না যে আমি না খেয়ে মারা যাবো, এমন হবে না। কেন? আমরা কোন কায়নাতের মধ্যে যারা বসবাস করেছি, আল্লাহ পাকের নজর সবার দিকে আছে। আর যদি কাউকে এই ধরনের পরীক্ষায় ফেলে রাখে, তাহলে ভাবতে হবে কোন নতুন রাস্তা বার হচ্ছে, নতুন রাস্তা বার হয়েছে। নওয়াসা রাসূল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তারা হলো কলিজার টুকরা, যাদের বিষয়ে বলা হয়েছে শাবাবি আহলিল জান্নাহ,
জান্নাতি তরুণদের সর্দার হলো কে? ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার টুকরা, হযরত বীর শেরে খোদা আলী নয়নের মণি। সেই হাসান হোসেন একবার অসুস্থ হয়ে যায়। পরীক্ষা দেখেন, পরীক্ষা। আমরা বলি আমাদের কষ্টে আল্লাহ পাক ফেলেছে না, পরীক্ষায় ফেললেন। এই ঘটনা আমরা সবাই শুনেছি, আমি নিজে আগে বলেছিলাম। পরীক্ষায় এমন ফেললেন যে হাসান হোসেন এত অসুস্থ, দুর্বল হয়ে গেছে, পৃথিবীর সব ডাক্তার ফেল, কেউ চিকিৎসা করে উঠতে পারছে না। হযরত আলী ফাতেমা মান্নত মানলেন, আল্লাহ গো, এই দুই সন্তান যদি সুস্থ হয়ে যায় আমরা 3 দিন রোজা রাখবো। কটা রোজা বলেন? সন্তানকে কে না ভালোবাসে? সন্তান তো ভালোবাসার জিনিস। এই জন্য আল্লাহ সন্তানকে নিয়ে পরীক্ষা নেন। ইব্রাহিম নবীকে দুবার পরীক্ষা দিয়েছিল সন্তানকে নিয়ে। একবার ছোট্টবেলায় দুধ পিতা বাচ্চা, আর একবার বড়বেলায় যখন একটু মনের মতো চলে গেছে, ওই সন্তানকে নিয়ে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান নিয়ে পরীক্ষা দিলেন, হযরত আলী ফাতেমা তো সন্তান নিয়ে পরীক্ষা নিলেন। তারা মানল, রব্বুল আলামিন যদি আমার পরিবার টুকরা সুস্থ হয়ে যায় 3 দিন রোজা রাখবো। আল্লাহ পাক কি করলেন? কিছুদিন পরে সুস্থ করে দিলেন। এবং সবথেকে মজার বিষয় হলো, একে বলে পরীক্ষা। এমন সময় সুস্থ করেছেন যখন রোজা রাখার মতো সামর্থ্য ছিল না। সেই লাগবে, ইফতারি লাগবে, খুব বড় অবস্থায়। কিন্তু তারা মনে করলেন না, রোজা রেখে ছাড়বো, যেহেতু মান্যত মানা আছে। তাদের মান্যতের রোজা হলো ওয়াজিবের সমতুল্য। কি সমতুল্য? ওয়াজিবের সমতুল্য। মান্যত ওয়াজিবের মতো, ওয়াজিব হলে আপনাকে করতেই হবে। রোজা রাখা শুরু করলেন। হযরত আলীকে বললেন, ও আমার প্রাণের স্বামী, বাড়িতে কোনো খাবার নাই, ইফতারি করার মতো কিছু নাই। ইহুদি একজন ছিল বড় লোক, তার কাছে যে বলছে, আলী ও ইহুদি আমাকে কোনো কাজ দাও। ইহুদি বলে, এখন কোনো কাজ টাজ হবে না, বলে কিছু তো একটা দাও। একটা পশুর চামড়া দিলে বলে, চামড়াটা পরিষ্কার করে নিয়ে আসো। মা ফাতেমাতুজ জাহরা ওই চামড়াটা সারাদিন ধরে পরিষ্কার করলেন রোজা রাখা অবস্থায়। যখন সন্ধ্যাবেলা জমা করলেন, সেই সময় একদিন কামাই করলে একবেলা খাওয়া হবে, আর এখন একদিন কামাই করলে 4 দিন বসে খাওয়া হবে, ঠিক না? পেটে তখন একবেলা খাওয়ার মতো সামান্য রুটি দিয়েছে, আটা দিয়েছে। ওই আটাটা রুটি বানিয়ে এবারে ইফতারি করে বসে আছে। মাগরিবের আযান হবে, এমন অবস্থায় ওয়ায়ুতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা। আলীর দরবারে আযানের সময়, মাগরিবের সময় একটা মিসকিন এসে বলছে, আলী গো, বড় ক্ষুধার্ত অবস্থায় দেখে খেতে দাও। আমরা কি বলতে বলে, মাফ করো, রোজা রেখে আছি। হযরত আলী বলছে, না, এক কাজ করো, অর্ধেক রুটি দিয়ে দাও। ফাতেমা বলছে, ভাই তো অর্ধেককে এর পেট ভরবে না, তুমি সব দিয়ে দাও। যত ইফতারি ছিল সমস্ত রুটিগুলো ওই মিসকিনকে দিয়ে দেওয়া হলো। এবার ওই ইফতারি কি দিয়ে করবে? কিছু আছে বাড়িতে? শুধু আছে পানি, আর মনে হচ্ছে কয়েক পুরো খেজুর ছিল। সারাদিন উপোস রয়েছেন। পরের দিনে আবার রোজা রাখলেন, আবার পশুর চামড়া আনলেন, পরিষ্কার করলেন, আবার ইফতারি করতে বসেছেন। আবার ইফতারি করার পরে যখন বসতে বসেছেন, এখন ইফতারি শুরু হয়নি। ওয়ায়ুতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা। তৃতীয় দিন একটা ইয়াতীম চলে এলো। আলী গো, তুমি নাকি বড় দানশীল, পছন্দ করছে, বলে ঠিক আছে, এক কাজ করো, নিয়ে চলে যাও। সেদিনও দিয়ে দিলেন। পরের দিনে আবার বসেছেন, একই ঘটনা। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। তৃতীয় দিন একজন বিধর্মী এসে গেছে। বিধর্মী যে যুদ্ধ করেছিল, বদরের যুদ্ধ, মুসলমানকে মারতে এসেছিল, খুন করতে এসেছিল, সে মুসলমানের হাতে বন্দী ছিল। সেও ছাড় পেয়েছে। সেও পর্যন্ত যখন আলীর দরবারে চলে এলো, আলী কি করলো? ওই সব রুটিগুলো তাকে দান করে দিল। এই আয়াতের মধ্যে কি বোঝা যায়? খিদের কোনো ধর্ম হয় না, খিদের কোনো মাযহাব হয় না, খিদের কোনো দিক হয় না। যদি একটা গরিব, যদি অসহায়, যদি সে হিন্দু হয়, কাফির হয়, আর যদি খ্রিস্টান হয়, যদি আপনার দরবারে চলে আসে, আপনি ধর্ম থেকে, তিলক থেকে সরিয়ে দেবেন না। খিদের কোনো ধর্ম হয় না। হযরত আলী প্রমাণ করে দিলেন। তৃতীয় দিন যে দান করলেন, একটা বিধর্মী ব্যক্তিকে দান করে দিলেন। তারপরে কি হলো? চতুর্থ দিনে বিশ্বনবী, বিশাল মাথায় সব বলা যাবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী দরবারে, আল্লাহর নবী হযরত আলী দরবারে এসে বলেছে, আলী গো, ও বেটি ফাতেমা, তোমাদের মান্যত মানাটা কবুল হয়ে গেছে। তোমাদের শানে আল্লাহ
রব্বুল আলামিন একটা দুটো নয় তিনখানা আয়াত অবতীর্ণ করে যাবেন সুবহানাল্লাহ। ওটা বলেন তিনখানা আয়াত। তাহলে বোঝা গেল কি যে তেনারা আল্লাহর হুকুম আদায় করেছেন একদিক দিয়ে, আবার দ্বিতীয় দিক দিয়ে বান্দার হকও আদায় করেছেন। বাকি বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুন্নাত পড়ুন।